একটি জন্মদিনের ট্রিপ, কয়েকটি হাসির ছবি আর তারপর একটি মৃত্যু। প্রথমে সবাই ভেবেছিল এটি একটি দুর্ঘটনা, কিন্তু তদন্ত যত এগোতে লাগলো ততই সামনে আসতে থাকলো একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। 2026 সালের জুন মাসে কেতন আগরওয়াল এর মৃত্যু সারা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। পুলিশের অভিযোগ অনুযায়ী এটি শুধু একটি দুর্ঘটনা ছিল না, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হতে পারে। তদন্তে সিয়া গোয়াল ও চেতন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তবে মামলাটি এখনও আদালতে বিচারাধীন, তাই অভিযোগগুলো এখনও প্রমাণিত হয়নি। কিন্তু কী এমন ঘটেছিল সেই পাহাড়ের চূড়ায়? কেন একটি আনন্দের ভ্রমণ কয়েক মিনিটের মধ্যে পরিণত হলো রহস্যে? আর তদন্তকারীরা এমন কী তথ্য পেলেন যার পর পুরো কেসের মোড় ঘুরে গেল? চলুন শুরু করি একটি বহুল আলোচিত কেসের সম্পূর্ণ গল্প। চলুন আজকের ঘটনাটা জানা যাক। একটি জন্মদিন, একটি পাহাড়, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে একজন মানুষের মৃত্যু। কল্পনা করুন, আপনি আপনার হবু স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন, ছবি তুলছেন, হাসছেন, ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, কিন্তু কিছুক্ষণ পরই খবর আসে আপনি পাহাড় থেকে পড়ে মারা গেছেন। প্রথমে সবাই বলেছিল এটি একটি দুর্ঘটনা, কিন্তু কেতনের পরিবারের সন্দেহের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসে এমন কিছু তথ্য ও অভিযোগ যা এই ঘটনাকে সারা দেশের আলোচনার কেন্দ্র তৈরি করে ফেলেছে। আজ আমরা জানব সিয়া গোয়াল কেসের পুরো গল্প। কিন্তু সেই দিন পাহাড়ে আসলে কি ঘটেছিল? 2026 সালের জুন মাসে কেতন আগরওয়াল তার বাগদত্তা সিয়া গোয়ালের সঙ্গে মহারাষ্ট্রের লোহাগড় ফোর্টে বেড়াতে যান। এটি ছিল জন্মদিন উদযাপনের একটি ট্রিপ, কিন্তু কিছুক্ষণ পর কেতন পাহাড় থেকে পড়ে মারা যান। শুরুতে ঘটনাটি দুর্ঘটনা বলেই ধরা হয়, তবে তদন্তে পুলিশ ঘটনাস্থল, সাক্ষীদের বক্তব্য এবং বিভিন্ন ডিজিটাল তথ্য পরীক্ষা করতে শুরু করে। পুলিশের অভিযোগ অনুযায়ী এই মৃত্যুটি শুধু দুর্ঘটনা নাও হতে পারে। তদন্তে চেতন চৌধুরীর নামও সামনে আসে, তবে এই অভিযোগগুলো এখনও আদালতে প্রমাণিত হয়নি। এরপর তদন্তে এমন কিছু পাওয়া গেল যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিল। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে পুলিশ বিভিন্ন ডিজিটাল ও পরিস্থিতিগত প্রমাণ সংগ্রহ করে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কল রেকর্ড, লোকেশন ডেটা এবং ঘটনাস্থলের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়। এই তদন্তের ভিত্তিতে পুলিশ দাবি করে যে ঘটনাটি পরিকল্পিত হতে পারে। এরপর সিয়া গোয়াল ও চেতন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তবে মনে রাখতে হবে, গ্রেপ্তার মানেই দোষী প্রমাণিত হওয়া নয়, চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে। কিন্তু যদি এই অভিযোগগুলো সত্যি হয়, তাহলে প্রশ্ন থেকে যায় কেন? একটি সম্পর্ক, একটি জন্মদিন আর একটি মৃত্যু। এই মামলাটি আজও আলোচনায় রয়েছে, কারণ এর বিচার প্রক্রিয়া এখনও চলছে। পুলিশ তাদের তদন্ত আদালতে উপস্থাপন করেছে, আর আদালতের রায়ের পরই জানা যাবে আসল সত্যটা। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, প্রথম দেখায় যা ঘটনা মনে হয়, তদন্তে তার বিভিন্ন চিত্রও সামনে আসতে পারে। আপনার কি মনে হয়, তদন্তে কি আরও নতুন তথ্য সামনে আসবে, নাকি আদালতের রায়েই মিলবে সব প্রশ্নের উত্তর? কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর এমন আরও বাস্তব রহস্য ট্রু ক্রাইম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।